নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এক অন্য স্বাদের এগ বিরিয়ানি। তাহলে এবার শুরু করছি। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে কয়েকটি দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ দিলাম। আমি 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবার বিরিয়ানির ভাতটা বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভাতটা প্রায় হয়ে এসেছে, এবার আমি ভাতের মাড়টা ঝরিয়ে নেব। ঝাঁঝরির বাটিতে আমি ভাতের মাড়টা ঝরিয়ে নিলাম। 3টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে চিড়ে নিচ্ছি। সামান্য নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। ডিমগুলো হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একই তেলে কয়েকটি আলু নুন হলুদ মাখানো ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে কেটে রাখা একটি বড় পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার ভাজা পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ তুলে রাখছি। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। অল্প নেড়েচেড়ে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব। ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথে 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, কালারটা ভালো আসার জন্যে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। পরিমাণ মতো নুন দিলাম। দু চামচ টক দই দিয়ে দিলাম। আপনারা খেয়াল রাখবেন যে দইটা যেন বেশি টক না হয়। দু চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এক গ্লাস জল দিয়ে দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অল্প গরম মশলা দিয়ে দিলাম। ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে, এবার অল্প গ্রেভি আমি তুলে রেখে দেব। এবার গ্যাস বন্ধ করে দিলাম, এবার কড়াইটা নামিয়ে নেব। এবার বিরিয়ানির ভাতটা হাতা দিয়ে ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এবার অল্প নুন আর চিনির গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার অল্প কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। অল্প বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি আর অল্প ঘি দিয়ে দেব। এবার হাতায় করে অল্প গ্রেভি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে বাকি ভাতটা আবার ছড়িয়ে দিচ্ছি।
এর ওপরে এবার একইভাবে আবার সব কিছু দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগের থেকে ভেজে রাখা কিছুটা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। এবার হাফ কাপ দুধের মধ্যে অল্প কেশর মিশিয়ে দিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে দিলাম। একটা লং দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিচ্ছি। এবার গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিলাম। এর ওপরে বিরিয়ানিটাকে বসিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে। এভাবে 10 থেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। এবার একটু দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। এগ বিরিয়ানি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।